রাত থেকে মুষলধারে বৃষ্টিতে জলজট দেখা দিয়েছে রাজধানীতে। পানিতে তলিয়েছে তেজগাঁও, মতিঝিল, নীলক্ষেত, নিউ মার্কেট এবং ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল বাদে ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কে বলবে এটি রাজধানী ঢাকা? রাতভর টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বোঝার উপায় নেই এটি কোনো সড়ক। রাজধানীর তেজগাঁও, কারওয়ানবাজার, নীলক্ষেত, নিউ মার্কেট, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গা পানিতে তলিয়ে, কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমরের উপরে। কি করবো, পুরে বাসা বাড়ি পুরে পানি অঞ্চলের, তো এরম আমার তো আর মনে মানে না। পানি অনেক ময়লা এবং বৃষ্টির কারণে ময়লা পানি, এমনকি বৃষ্টির পানি সবগুলো নিয়ে খুব পরিবেশ দূষিত অনেক। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, অভিভাবক আর ব্যবসায়ীরা। চরম ভোগান্তির পাশাপাশি জানান ক্ষয়ক্ষতির কথাও। দোকানের ভিতরে আঁঠু পানির উপরে হয়ে গেছে। এখন যতটুকু পারছি আর কি, আপনার মাল উপর দিকে উঠায় তারপরে যেখানে আসছি। নিউ মার্কেটের ভিতরে এত পানি, নিউ মার্কেটের ভিতরে বই খাতা আছে, যারা খেলনা বেচে তাদের সব মাল নষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল সহ বাসা বাড়িতে রয়েছে পানি সংকট, নেই বিদ্যুৎও। এছাড়া অভিযোগ রয়েছে জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া নেওয়ারও। পানি নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ, মানে হলের পানি ওখানে আসলে পা দিয়ে যে আসবো সেটাও সম্ভব না, মানে এত নোংরা পানি। এইটুক পানি হলের রুমের ভিতরে উঠে গেছে। এখন আমরা ওয়াশরুমে কেমনে যাব? আমরা খাবো কোথায়? গ্যাস নাই, কিছু নাই। আবহাওয়া অফিস বলছে, এদিন রাজধানীতে ঝরেছে রেকর্ড ৯৭ মিলিমিটার বৃষ্টি। আর দেশের সর্বোচ্চ রেকর্ড পটুয়াখালীতে। সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকায় হয়েছে ৯৭ মিলিমিটার গত ২৪ ঘন্টা। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার। সারাদিন এরকমই থাকবে ঢাকার ইয়ে। এখন আছে বৃষ্টি কমে যাবে, তবে সারাদিন এরকমই থাকবে, বৃষ্টি ইয়ে থাকবে কম বেশি। নগরবাসীর একটাই প্রশ্ন, বৃষ্টিতেই কেন দুর্ভোগ পোহাতে হবে রাজধানীবাসীকে? আর এর স্থায়ী সমাধানই কবে হবে? দেখে মনে হবে এটি ছোট একটি নদী তৈরি হয়েছে, কিন্তু এটি নদী নয়। এটি রাজধানীতে আজকে বৃষ্টিপাতের কারণে তৈরি হওয়া জলাবদ্ধতা, যাতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন অতি দ্রুত যেন গ্রহণ করা হয় কার্যকর উদ্যোগ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।